হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা নানুর বাসায় এসেছি। নানুর বাসায় এখানে আজকে কালাই ভাজা হবে, মাসকলাই। মাসকলাইয়ের ডাল এভাবে ভেজে করতে হয়। মাসকলাইকে ভেজে নিয়ে এই যে এটাকে বলে ঝাঁঝর। এই ঝাঁঝরের মধ্যে দিয়ে যে বালিতে করে ভাজা হয়, সে বালিটাকে আলাদা করে নিলে তারপর সেটাকে বালি থেকে আলাদা করে নেওয়ার পর ভালোভাবে চাকিতে ভেঙে নিলেই তৈরি হয়ে যায় মাসকলাই ডাল। তোমরা মাসকলাই বানানোর এই প্রসেসটি দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকো। আজকে আমার নানু এই মাসকলাই ভাজবে ডাউল তৈরি করার জন্য। এখানে বালি দিয়ে দেওয়া হচ্ছে মাসকলাই ভাজার জন্য। বালিটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর এর মধ্যে মাসকলাই দিতে হবে। এখানে নানু মাসকলাই আলাদা করে নিল, কতটুকু পরিমাণ প্রথমে দিয়ে ভাজা হবে সেটি দেখার জন্য। আমার নানু বেশ বয়স হয়ে গিয়েছে, এখন তো আর খুব একটা বেশি কোনো কাজই করতে পারে না, কিন্তু এই মাসকলাই ভাজাটা আমরা কেউই পারি না। যেহেতু নানু অনেক পুরনো দিনের মানুষ, তো নানু এটা জানে, তাই এখানে নানুদের কাছে নিয়ে আসা হয়েছে। নানু আজকে আমাদের এই মাসকলাই ভাজা শেখাবে। এই যে গরম বালির মধ্যে দিয়ে দেওয়া হলো মাসকলাই। এবার ভালোভাবে নেড়েচেড়ে তারপর এই পাতিলটাকে একটা কেমন জানি সিস্টেমে করে তারপর এটিকে ঝাঁঝরের মধ্যে ঢেলে দেওয়া হবে। পটপট করছে মা, পটপট করছে। দাও দাও, ঢেলে দাও। হ্যাঁ পারলে আমি দিচ্ছি, দেও। আমার নানু এখন আর খুব একটা ভালো কাজ করতে পারে না, যেটা বলছিলাম আর কি। নানুর বয়স প্রায় 80 বা তার বেশি হবে। আসলে সঠিক আগেকার মানুষ তো জন্মশালভাবে মনে রাখে না, তো সঠিকভাবে জানি না, তবে বেশ অনেকই হবে, 90 হবে। তো এই যে নানু এখানে ঝাঁঝরের মধ্যে বালিটা ঢেলে দিল। হয়ে গিয়েছে, কিন্তু এই যে মাটির পাতিলটা ঘোরানোর যে সিস্টেম, সেটাই তো আমরা জানি না বা দেখিও নি, এটা তো আমরা পারতাম না, তাই নানু করে দেখাচ্ছে। পরবর্তীতে কখনো করলে আমি শিখে নিয়েছি, করতে পারবো। এই যে দেখতে পারছো, এটাই আমার নানু। আমার নানু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মঠ একজন মানুষ। সে বসে থাকতে একদমই চায় না। এত বয়স হয়েছে, তারপরও সে সারাদিনে একবারও বিছানায় শোবে না, সারাক্ষণ চেয়ারে সোফায় বসে থাকবে। শোয়াশুয়ি খুব একটা পছন্দ করেন না সে। আমরা এখনই যেমন অলসতার সাথে সময় কাটাই, দুপুরে একটু ঘুমাবো, একটু সময় পেলে বিছানায় রেস্ট নেব, সেটি সে একদমই করতে পছন্দ করে না। এই যে দেখছো কিভাবে জানি ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলটাকে, এই যে একটা টেকনিক, এটা কিন্তু শেখার অনেক বিষয় আছে এখানে। পাতিলটাকে সঠিকভাবে ঘোরাতে না পারলে মাসকলাই ভাজা সঠিক হবে না। এই কাজটি কিন্তু বেশ তাক বুঝে করতে হয়। এ ধরনের কাজের কিছু নিয়ম নীতি আছে। এই যে যেমন দেখতে পাচ্ছ, এখন কিন্তু তাড়াতাড়ি এভাবে নেড়ে নেড়ে বালিটাকে নিচে ফেলে দিতে হবে, আর উপরে ঝাঁঝরের মধ্যে আটকে থাকা এই মাসকলাইটাকে সুন্দর মতো মেলে দিতে হবে, না হলে মাসকলাইটা বেশি ভাজা হয়ে যাবে বালির গরমে। এইখানে যে বালিটা আছে সেটিকে আবার পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে। বালি গরম হয়ে গেলে তারপর আবার মাসকলাই দিয়ে ভাজা হবে। এটা কিন্তু বেশ লং একটা টাইমের কাজ। দেখো মা, দেখো লাস্টে একটু খাইছি কালা, এই যে
তুমি অল্প দিছো। অনেক ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয়। আগেকার মানুষের অনেক ধৈর্য ছিল বলা যায়। এখনকার মানুষ তো এত কষ্ট করে কখনোই করে খেতে চায় না। এখন তো সব কিছু বাজারে কিনতে পাওয়া যায় রেডি টু কুক। এখন আর কেউ এত কষ্ট করতে চায় না। তবে এবার আমাদের একটু শখ হয়েছে বলতে পারো। আমরা এভাবে মাসকলাই ভেজে ডাউল করব। সেই ডালের নাকি স্বাদই অন্যরকম নানুর মুখে শুনি। তো ভাবলাম এবার একটু করে দেখা যাক। যা হোক, নানু থেকে তো শিখে নেওয়া হলো, এরপর থেকে নিজেরাই করে নিতে পারবো। এই কাজগুলো কিন্তু আবার গ্যাসের চুলায় হতো না, এটার জন্য কাঠের চুলায় প্রয়োজন। কাঠের জালে এই কাজগুলো সঠিকভাবে করা যায়। ডাল আজ ভাঙবা না, চাকিত ভাঙবা। ভিজিটকে করা যায় নাকি অতদিন ডাল? দেখো কি সুন্দর হয়েছে ডাল। দেখতে পেয়েছো আমার নানু কি সুন্দর করে ঝাঁঝরের উল্টো পাশ দিয়ে ডলা দিয়ে ডাউল বের করে নিচ্ছে। সে আসলে এইভাবে তাকটা বুঝে নিল ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ঠিকঠাক মতোই হচ্ছে দেখতে পেল। অনেকক্ষণ বসে থাকতে নানু পারে না একভাবে, তো তার অসুবিধা হচ্ছিল, তাই তাকে ধরে উঠিয়ে দিলাম। এবার একটু হাঁটাচলা করে এসে আবার বসবে, ততক্ষণ আমরা করতে থাকি। এবার একবার আমি করি তো মা। এ পর্যায়ে আবার বালিগুলোকে এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এজন্য পাটকাঠি অথবা নারিকেল গাছের যে কাঠি হয় সেই কাঠি দিয়ে এগুলোকে নাড়তে হয়। আমাকে যে কাঠিগুলো দিয়ে নাড়তে দেখলে এটা কিন্তু নারিকেল গাছের কাঠি, ঝাড়ুর শলাও বলতে পারো। তবে এটাকে ঝাড়ুর কাজে তো ব্যবহার করা হয়নি, তবে এই ধরনের কাঠিগুলোকে কিন্তু ঝাড়ুর কাজেই ব্যবহার করা হয় মূলত। যেহেতু এখন আর খুব একটা বেশি এ ধরনের কাজের চল নেই, তাই এই কাঠিগুলো নতুন কাঠি মামির উঠানো ছিল, সেই কাঠি থেকে কিছুটা কাঠি নিয়ে আমরা এই কাজগুলো করছি। এটা কিন্তু কোনো চামিচ বা খুন্তি দিয়ে হবে না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পানির মধ্যে লবণ মেশাচ্ছি। আমি নানুকে বলছিলাম মুড়ি ভেজে দেখানোর জন্য। আমার মুড়ি ভাজা শেখারও ভীষণ শখ, তবে এটা তোমরা এ পর্বে দেখতে পারবে না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মুড়ি ভাজার ভিডিওটা তোমাদের পরবর্তী সময় দেখাবো। এই যে কালাইগুলো মাসকলাই, এই মাসকলাইগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে এখানে, ভাজার পর এখানে ঠান্ডা হতে দিয়েছে। একটা মাসকলাইয়ের মধ্যে হয়তো ধান ছিল, সেই ধান থেকে দেখো কি সুন্দর খই হয়েছে। আমি এখানে মামিকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো মাসকলাইয়ের মধ্যে হয়তো একটা ধান ছিল, সেই ধান থেকে খই হয়েছে, কি সুন্দর খই হচ্ছে। মামি আমাকে বললো কয়েকটি চাল দিয়ে দেখো তো চালের এরকম মুড়ি হয় কি না। তবে চালে এত সুন্দর মুড়ি হয়নি।